নমস্কার ভিউয়ার্স, বিটগুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ রবিবার, একটু স্বাস্থ্য নিয়ে আলোচনা করাবো। আজকে টপিকস রেখেছি আমি অনিদ্রা, অর্থাৎ অনেক সুস্থ ব্যক্তিকে দেখা যায় যাদের ঠিকমতো ঘুম হচ্ছে না। ডাক্তারবাবুরা বলছেন মিনিমাম 8 ঘন্টা আপনাকে ঘুমোতে হবে। ঘুমোতে হবে বলতে একদম সাউন্ড স্লিপ ঘুমোতে হবে, 16 ঘন্টা পরিশ্রম করতে হবে। কিন্তু অনেক সুস্থ ব্যক্তি 8 ঘন্টা ঘুমাতে পারেন না। এই কারণগুলি নিয়ে একটু আমি সংক্ষেপে আলোচনা করছি। অসুস্থ কোনো রোগীকে নিয়ে কিন্তু আমাদের এই থিসিসটা নয়, এই আলোচনা নয়। আমাদের আলোচনা হচ্ছে যে সুস্থ লোকেরা কেন 8 ঘন্টা ঘুমাতে পারে না। এটা হলো আজকের আমাদের আলোচ্য বিষয়। ভিউয়ার্স, মূলত 3টি কারণ উঠে এসছে। আমি একটি করে কারণ সংক্ষেপে ব্যাখ্যা করছি। যে সমস্ত ব্যক্তি নিকোটিন বা ক্যাফিন জাতীয় কোনো নেশা করে থাকেন, অর্থাৎ নিকোটিন থাকে তামাকে, তাহলে তামাক বলতে আপনার বিড়ি সিগারেট বলুন বা খৈনি গুটকা বলুন বা জর্দাওয়ালা পান বলুন, এইসব যারা নেশা করেন তাদের ঘুমের ব্যাঘাত হওয়া স্বাভাবিক। ক্যাফিনটা হচ্ছে চা এবং কফিতে প্রচুর পরিমাণে থাকে। যারা চা কফিতে আসক্ত, 10 বার 12 বার 15 বার করে চা কফি খাচ্ছে সারাদিন, তাদের ঘুমের ব্যাঘাত হবে। অর্থাৎ আমি বলতে চাইছি, এই নিকোটিন এবং ক্যাফিন যারা নেন, সেবন করেন, তাদের একটু ভিউয়ার্স সরে আসতে হবে, একটু কমাতে হবে। আমি বলছি না একদম ছেড়ে দিন, একটু কমাতে হবে। আপনি যদি চেন স্মোকার হন, তাহলে আপনাকে দেখা গেলো 2 প্যাকেট সিগারেট খাচ্ছেন, আপনি 1 প্যাকেট খান বা 5টা খান। বা চা হয়তো 15 বার খাচ্ছেন, কফি 10 বার খাচ্ছেন, সেটা কমিয়ে দেন, ঘুম এমনি এসে যাবে। এই নিকোটিন এবং ক্যাফিন ঘুমকে খুব চড়া করে দেয়, যেন ঘুমটা ঠিক মতো হয় না। 1 নাম্বার 2, ব্লাড প্রেশার। আপনার অজানিতে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে না তো, এটা একটু লক্ষ্য রাখুন। যদি মনে করেন যে একটু সিঁড়ি ভাঙলে বুক ধড়ফড় করছে বা মাঝে মাঝে মাথা চক্কর দিচ্ছে, ঘুম ঠিক মতো হচ্ছে না, এটা কিন্তু একটা ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার লক্ষণ। কী করতে হবে ভিউয়ার্স? একজন ভালো ডাক্তারবাবুর কাছে যেতে হবে, প্রেশারটাকে চেক করতে হবে ঠিক আছে কি। সম্ভবত বেশি থাকলে আপনাকে ওষুধ খেতে হবে, যাই হোক। নাম্বার 3 বা 3 নম্বর, দুশ্চিন্তা বা টেনশন। আজকাল ভিউয়ার্স, বহু ব্যক্তি এই দুশ্চিন্তাতেই কাহিল হয়ে যাচ্ছে। কেন? কারণ কি? আমি একটা প্রতিবেদন বানিয়েছি এই 1-1.5 মাস আগে, আপনারা যারা দেখেননি দেখে নেবেন। দুশ্চিন্তাহীন নূতন জীবন বলে একটা আমি প্রতিবেদন বানিয়েছিলাম, দেখবেন। কিছু নয়, দুশ্চিন্তা কিছু নয়। দুশ্চিন্তা একদম আপনার টোটালি মনে ব্যাপার। এই আমাকে মারতে আসছে, আমাকে ধরতে আসছে, এই আমার এগেনস্টে কেস হলো, এই পুলিশ আসলো, হ্যান ত্যান আগরম বাগরম, কিচ্ছু না। কিন্তু এগুলো মন থেকে সব পরিষ্কার করে দিন। আপনি যদি দুশ্চিন্তা না করেন বা আপনি যদি ভালোভাবে জীবন সৎ পথে যদি অতিবাহিত করতে চান, তাহলে আপনার দুশ্চিন্তা হওয়ার কথা নয়।
কেন আপনার কাছে পুলিশ আসবে? কেন আপনাকে কেউ ধরতে আসবে? কে আপনাকে মারবে? কোনো ব্যাপার নয়। মূলত এই ৩টি কারণ আমরা উদ্ধার করেছি। এবং দেখুন ভিউয়ার্স, খুব আশ্চর্যের বিষয়, ৩টে কারণই কিন্তু আপনার হাতের সলিউশন। আপনি কিন্তু পারেন ইচ্ছা করলে এগুলোকে অ্যাভয়েড করতে, সমস্যার সমাধান করতে আপনিই পারেন। এই ৩টা সমস্যাকে আপনারা দূর করে দিন, দেখুন ঘুম হচ্ছে কি। যদি না হয় তারপরেও নিশ্চয়ই ডাক্তারের সঙ্গে কথা বলবেন, কথা বলে দেখা করবেন, যাবেন, প্রেসক্রিপশন করাবেন। কী ওষুধ খেতে হবে আমি জানি না, আমার জানা নেই। ঘুমের জন্য কী ওষুধ সেটা ডাক্তারবাবুরাই বলবেন। আপনারা প্রেসক্রিপশনটা করিয়ে নিয়ে ওষুধটা খাবেন। যদি দেখতে পাচ্ছেন যে না, আমার কিছুতেই কিছু করা যাচ্ছে না, হচ্ছে না, ঘুম হচ্ছে না, তাহলে আপনার ডাক্তারবাবু শরণাপন্ন হন। কিন্তু তার আগে, ডাক্তারবাবুর কাছে যাওয়ার আগে আপনি এই ৩টে জিনিসকে অ্যাভয়েড করুন। ভিউয়ার্স, আজ এই পর্যন্ত রইল। আমি আজকে একটু ব্যস্ত রয়েছি, একটু বাইরে বেরাবো। তো আপনারা সবাই ভালো থাকবেন। অল দ্য বেস্ট, শুভেচ্ছা রইল। আগামীকাল আবার দেখা হবে। আজকের মতো গুড বাই।